আসসালামু আলাইকুম। দুনিবার সাহিত্য পরিষদ আয়োজিত আজকের লাইভে আমি উপস্থিত হয়েছি। জহিরুল হক বিদ্যুৎ, আমি দুনিবার সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নিলয় চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি শিমলি চৌধুরীকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। আমাকে যদি শোনা যায় এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো সমস্যা হচ্ছে কিনা বা সাউন্ড কম হচ্ছে কিনা বা ক্লিয়ার হচ্ছে কিনা। আশা রাখি সবাই সংযুক্ত হওয়ার পর মন্তব্য করে আমাকে একটু জানাবেন। তো দুনিবার সাহিত্য পরিষদের বেশ অনেকগুলো কার্যক্রম রয়েছে। আমি দেখেছি এই গ্রুপটি যিনি ক্রিয়েট করেছেন, এই কবি দম্পতিকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমার দেখা সাহিত্য অনুরাগী, সাহিত্য প্রেমিক, ধন্যবাদ। ইতিমধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন কবি শিমলি চৌধুরী, দুনিবার সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ধন্যবাদ কবি মাহফুজা বিনা সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে, এজন্য আমি লাইভকে কন্টিনিউ করছি। তো দুনিবার মোহাম্মদ আকরাম, ধন্যবাদ আকরাম ভাই, অভিনন্দন, শুভকামনা রইল আপনার জন্য। সুপ্রিয়, আপনার জন্য অভিনন্দন। দুনিবার সাহিত্য পরিষদ যিনি প্রতিষ্ঠাতা সভাপতি কবি নিলয় চৌধুরী। কবি নিলয় চৌধুরী অনেকের পরিচিত, অনেকের প্রিয়। ধন্যবাদ কবি নিলয় চৌধুরী, আপনাকেও অভিনন্দন সংযুক্ত হওয়ার জন্য। এবং কবি শিমলি চৌধুরী, তাকে সবাই চেনে, এপার বাংলা ওপার বাংলার। তিনি দুনিবার সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক, তাকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং অনুরোধ করব লাইভটি গ্রুপে শেয়ার করে দেবেন এবং সবাই যেন দেখতে পায় এবং সবাই যেন এটা উপলব্ধি করতে পারে, ভালো লাগে। এই জন্য আমি তো একক লাইভে এই জন্য শেয়ার করতে খুব একটা পারছি না, তো সবাই শেয়ার করে দিবেন। দুনিবার অবশ্য প্রতিটি লাইভ কথা ও কাব্যে শিরোনামে প্রচার করে যাচ্ছে এবং দুনিবারের ইউটিউব চ্যানেল দুনিবারে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছে এবং পাশে থাকার জন্য, কারণ দুনিবার লাইভ প্রতিটি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন এবং সবাই এটা পরবর্তীতে দেখতে পারবেন। আমি বেসিক্যালি একজন পোয়েট, রাইটার ও জার্নালিস্ট এবং রেসিটর। তো আমি কবি নিলয় চৌধুরী, শিমলি চৌধুরী এবং এখানে ইতিমধ্যেই এই 3 মাসে সম্মানিত 1200 মেম্বার, 1200 কবির সমন্বয় ঘটিয়েছেন। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং শিমলি চৌধুরী এবং নিলয় চৌধুরী সাহিত্যের একটি অনুভূতির নাম, একটি প্রেরণার নাম, একটি মানবতার, নিরীহদের কথা বলার একটি কলমের নাম। এখানে রয়েছেন 28 জন পরিচালক মণ্ডলীর দ্বারা পরিচালিত হচ্ছে। প্রতিদিন সেরা কলম বেছে নেন তারা, নিরলসভাবে, আন্তরিকভাবে এবং কবিকে সম্মানিত করে থাকেন। ধন্যবাদ নবলতাশীল, আপনার উপস্থিতি, আপনার সংযুক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কবি নিলয় চৌধুরী, উনি
কমেন্ট করে যাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। সবাই লাইভটি শেয়ার করবেন, আশা রাখি সবার ভালো লাগবে। তা আমিও অনেক আগে থেকেই লেখালেখি করছি। তারপর 18 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ জলযোছনা বইমেলায় প্রকাশ হয়। 19 সালে একটি কাব্যগ্রন্থ স্বপ্নের জ্যোতিচিহ্ন, একটি উপন্যাস নিঃশব্দ প্রতীক্ষা প্রকাশ হয়। 20-এ আমার সম্পাদনায় নক্ষত্রের আলোয় একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ হয়। এভাবেই সাহিত্যের সাথে জড়িয়ে আছি এবং আপনাদের মাঝে বারবার আসছি, দেখা হচ্ছে, ভালো লাগছে। ফজল আহমেদ রাজ, আপনাকেও ধন্যবাদ, সংযুক্ত হয়েছেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো আসলে কবিতা একটি উচ্চমার্গীয় স্তর, একটি উচ্চমার্গীয় বিষয়। সাহিত্যের যতগুলো শাখা রয়েছে তার মধ্যে কবিতা একটি ওয়ান্ডারফুল সেকশন, একটি বিস্ময়কর শাখা। এই কবিতায় যারা একবার ডুব দিয়েছে, যারা শব্দগুলোকে বুনি বুনি একটি কাব্যের সৃষ্টি করেছে, সেই সৃষ্টির উল্লাস, উন্মাদনা, মাদকতা তাকে শেষ পর্যন্ত আমৃত্যু ডুবিয়ে দিয়েছে। একজন কবি স্বপ্ন দেখেন একটি দেশের, একজন কবি স্বপ্ন দেখেন একটি জাতির। কবিরা যুগ যুগ একটি জাতিকে সমৃদ্ধ করেছে, স্বাধীনতাকে খুব কাছে থেকে উপলব্ধি করেছে এবং তারাই প্রথম একটি মানচিত্র রচনা করেছে। একজন রাজনীতিবিদ সেই কবির স্বপ্নকে বাস্তবায়ন করেছে যুগে যুগে, কারণ কবিরা খুব গভীরভাবে তার দর্শন থেকে একটি জাতির দর্পণ হিসেবে তারা উপস্থাপনা করেন, আগামী প্রজন্মকে তুলে দেন একটি সোনালী সূর্যের প্রভা। তাদের কলমে উঠে আসে মা মাটি মানুষের কথা, তাদের কলমে উঠে আসে একটি মানবিক অমানবিক ন্যায় নীতি নিষ্ঠার কথা। তারা যুগে যুগে নিজেকে বিসর্জন দিয়ে তারা এই মানব, এই পৃথিবী, এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অপরূপ ভালোবাসা প্রতিটা সময় তারা তাদের কলমে তুলে এনেছেন। তারা নিজেকে বিসর্জন করেছেন ভাষার অগাধ গভীরে। তারা ডুবে গিয়েছেন এবং যুগ যুগ এভাবেই একজন কবি কবিতার মধ্যে তুলে আনবেন তার মাতৃভূমির কথা, তার মায়ের কথা, নিয়ম অনিয়মের কথা, আগামীর প্রজন্মের পথ চলার কথা। এখানে কবিরা কাজী নজরুল ইসলাম সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে 1922 সালে তার বিদ্রোহী কবিতার সৃষ্টি করেন। এমনকি তার কবিতার মধ্যে কোনো এক জায়গায় বাংলাদেশ শব্দটা তুলে এনেছিলেন। সেই সময়ে তিনি প্রথম ইংরেজদের বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন, তাদের দুঃসাহসের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। আমরা কয়েকদিন আগে নজরুল
সাহিত্য সংসদ আয়োজিত চুয়াডাঙ্গায় গিয়েছিলাম, কারপালডাঙ্গায়। সেখানে কাজী নজরুল ইসলাম 1926 সালে, ওখানে প্রায় 26 সাল থেকে 28 সাল পর্যন্ত গিয়ে থেকেছেন, এসেছেন। এভাবে তিনি, আমি সেই জায়গাটায় আমরা যাওয়ার সুযোগ হয়েছে, ওখানে একটা প্রোগ্রামে আমার। তো ওখানে থেকে তিনি তার সেই ন্যায্য অধিকার মানুষের জন্য, এবং তার বিরুদ্ধে যে হুলিয়া ছিল তখন, সেখান থেকেও তিনি কাব্য গল্প রচনা করেছেন। এই যে কবিদের যে একটা মানুষের জন্য, দেশের জন্য, ন্যায্য অধিকারের জন্য যে আকুল আবেদন থাকে, যে সৃষ্টি থাকে, এটা আসলে স্রষ্টা প্রদত্ত। তাই একজন কবি হওয়ার জন্য আমাদের শ্রম, মেধা, মনন, গভীর দর্শন থেকে আমাদের ভাবতে হবে, তুলে আনতে হবে শব্দগুলো, জুড়ে দিতে হবে চরণে চরণে। তাহলে একটি কালজয়ী কবিতার সৃষ্টি হবে। তো এইভাবেই আমরা আসলে এগিয়ে যাব। দুর্নিবার সাহিত্য পরিষদ অত্যন্ত চমৎকার একটি সংগঠন। এই সংগঠনে যারা কবিতা দিচ্ছেন, আমি মনে করি এখানে কবিতা কাব্য চর্চার একটি চমৎকার প্ল্যাটফর্ম। কারণ এখানে অনেক গুণী কয়েকজন ব্যক্তি রয়েছেন, কবি নিলয় চৌধুরী, কবি শিমলি চৌধুরী, যারা সাহিত্যের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, বাংলা ভাষার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আজ বাংলা ভাষায় কথা বলি বলে কবি নিলয় চৌধুরীর সাথে আমার পরিচয় হয়েছে, কবি শিমলি চৌধুরীর সাথে আমার পরিচয় হয়েছে, কবি হানিফ শেখের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক কবি, মোহাম্মদ আকরাম, মেসকাতুন নাহার, সবার সাথে আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে, কলমে কলমে হৃদয় ছুঁয়ে গেছে। এভাবেই আসলে আমাদের এই বাংলা ভাষাকে আমরা বিস্ময় করে আমৃত্যু যাব, এই পণ আমাদের রয়েছে। আমরা চেষ্টা করি আমাদের এই মাতৃভাষাকে নিয়ে আমরা গর্ব করি। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই মানুষগুলোর সুখ দুঃখ নিয়ে আমরা প্রতিনিয়ত লিখে যাই। আমার সবচেয়ে ভালো লাগে, সবাই, ইলিয়াস আহমেদ আমার সাথে অলরেডি সংযুক্ত হয়েছে, তো আমরা জীবনানন্দ দাশকে, তার কবিতা পড়েছি, তার জীবন জেনেছি। আমরা রবীন্দ্রনাথকে পড়েছি, তার জীবন আদর্শ জেনেছি, তার সৃষ্টিকে জেনেছি। কি অসাধারণ সৃষ্টি করে গেছেন তারা, কি সাধনা করেছেন। আমাদের বর্তমান প্রজন্মের যারা লিখছি, তাদের সেই জীবনই যেন আমাদের অনুপ্রেরণা হয়। তাদের সেই সৃষ্টির মাঝে গভীরতা যেন আমাদের সৃষ্টির গভীরতাকে ছুঁয়ে দেয়। আমরা সেই পথে হাঁটব, যেহেতু আমরা সাহিত্যের পথে হাঁটছি, কবিতার পথে হাঁটছি। শুধু শুধু আমরা ওই জায়গাগুলো যদি ছুঁয়ে না দিতে পারি, তাহলে আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে না। আমাদের সাধনা, আমাদের শ্রম যদি সেখানে না পৌঁছায়, আমরা যদি সেখানে গভীর চিন্তা না করতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের একটি সৃষ্টি আমাদেরকে বাঁচিয়ে রাখবে না। তাই কবি নিলয় চৌধুরী এবং কবি শিমলি চৌধুরী সেই গভীরের একজন শিল্পী, কবি। তারা প্রতিনিয়ত সৃষ্টিকে ভালোবেসে তারা তাদের সময় এই সাহিত্যের পিছনে ব্যয় করে যাচ্ছেন, অর্থ ব্যয় করে যাচ্ছেন। এই দুজন ব্যক্তির টান, অনুভব, মায়া এই বাংলা ভাষা যতদিন মানুষের হৃদয়ে একটি কবিতার সৃষ্টি করবে, কবি নিলয় চৌধুরীর নাম উচ্চারিত হবে, কবি শিমলি চৌধুরীর নাম উচ্চারিত হবে। কারণ তারা বসে নেই, তারা বসে থাকার লোক নন,
তারা কলমে কলমে উচ্চারিত করছেন এই মানুষের কথা, এই করোনাকালীন যারা দুঃখে আছেন তাদের কথা, এই করোনাকালীন সময়ে যারা মৃত্যুবরণ করছেন তাদের কথা। এই যে একটা অনুভূতির নামগুলো উঠে আসে, সেখানে স্থান পায় কবি নিলয় চৌধুরী, কবি শিমলি চৌধুরী। ধন্যবাদ শাকিল আনোয়ার। হ্যাঁ ধন্যবাদ আপনাকে, দেখা হলো, কথা হলো। হ্যাঁ, আমি একটা আসলে অনুষ্ঠান সেরে স্বপ্ন সাহিত্য চর্চার একটা অনুষ্ঠান ছিল, তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের শিশু কল্যাণ পরিষদে, ওখানেও আমি অতিথি ছিলাম। অনুষ্ঠান শেষ না করেই ক্রেস্ট সম্মাননা না নিয়ে আসলে চলে এসছে শুধু এই লাইভে অংশগ্রহণ করবো, কারণ ভাবলাম যে যদি লেট হয়ে যায়, কারণ অনেক দিন আসলে শিমলি আপুকে সময় দিতে পারিনি। যাও আজকে সময় দিয়েছে, যদি টাইম মিস হয়ে যায় তাহলে কি জবাব দিব। তো ধন্যবাদ। আর ফজল আহমেদ রাজ, বড় সুন্দর পরিমার্জিত অনুষ্ঠান উপভোগ করছি, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। তো আমরা এখন যথারীতি যে একটি কবিতায় ফিরে যাই, কিছু আলোচনা হলো, আশা রাখি ভালো লাগবে। সময় পার হয়ে যায় আসলে। আমরা তো একটি কবিতায় অবশ্যই ফিরে যেতে পারি, তা আপনারা একটু শেয়ার করে দিন। আসলে এখান থেকে শেয়ার করার টাফ, আমি একা কথা না বলে আবার চুপচাপ শেয়ার করতে গেলে অনুষ্ঠানের আবার খেয়ে হারিয়ে ফেলবো, এই জন্য আমি শেয়ার করতে পারছি না। আপনারা কাইন্ডলি আপনাদের টাইম লাইনে করলে ভালো হয়। তো আমি প্রথমেই কবি নিলয় চৌধুরী, তার একটি কবিতা, যদিও আমি এটা তার টাইম লাইন থেকে সংগ্রহ করেছি, কবিতাটি আমাকে সে দেয়নি। আসলে তারা প্রতিভা একটু লুকিয়ে রাখতে চায়, কিন্তু আমি আমার প্রিয় মানুষ। ধন্যবাদ কবি বেলাল হাওলাদার সংযুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আমি তার একটি কবিতা একটু কণ্ঠে ধারণ করার চেষ্টা করছি। কবিতার শিরোনাম আজ সম্মুখে আয়না, কবি নিলয় চৌধুরী। অনেকদিন আত্মবিশ্লেষণ হয়নি, অনেকদিন দাঁড়ানো হয়নি আয়নার সামনে। রুটিনে বাঁধা জীবন, জীবনের আপোষনামা, ঘর বাজার ঘর, গিন্নির বায়না, ছেলের আবদার, ক্যালসিয়াম কমে কমে মেরুদণ্ড কমজোরি। নিজের জন্য বেঁচে থাকা নাকি মৃত্যুর অপেক্ষা, জানি না, জানার সময় নেই, শুধুই আপোষ। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধনতন্ত্র, কিছুতেই মাথা ব্যথা নেই। যখন নিশ্চিত জানি কোনো নীতি কথা নয়, আসলে সব গরিবদের নিয়ে কাবাডি খেলা। গণতন্ত্রে নাকি জনতার উন্মুক্ত ধ্বনি, স্বাধীনতার সবচাইতে বড় পোস্টার। আসলে সব শাসকের মনমতো হলে ঠিকঠাক না হয় লাশ গুম হবার শতভাগ সম্ভাবনা। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে ভয় হয়, পাছে আমিও না, মৃত্যুকে একদম ভয় করি না আজকাল। যখন নিশ্চিত জানি এত মিথ্যের মধ্যে ওটাও সেরা সত্যি, স্বার্থপরের মতো পরিবারের মুখগুলো ভেসে ওঠে। বাঁচার ইচ্ছে সমঝোতা কুড়ে কুড়ে খায় হররোজ। কলম ধরি খসখস করে লিখে ফেলি কিছু কথা, না, যথারীতি ব্যর্থ প্রেমের সাতকাহন আমার খাতায়। ভালোবাসার চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীর সুখের জন্য।
আগামীর স্বপ্নেও যে ভালোবাসা থাকতে পারে ভাবিনি কখনো। আমার আগামীর জন্য লিখতে পারিনি, ওদের চোখে স্বপ্ন জাগাতে পারিনি। হলো না, ব্যক্তি থেকে সমষ্টির জন্য হতে পারেনি আমার কলম। কোনো কিছুতেই যখন মনের প্রশ্নের উত্তর মেলে না, স্রষ্টার উপর ভীষণ রাগ হয় আমার। জন্মের সময় হাতটা উপর করে পাঠালে না কেন? তাহলে হয়তো শুধু নিতে নয়, দিতেও শিখতাম। আজ আয়নার সামনে আমি, প্রতিবিম্ব যেন আঙ্গুল দেখিয়ে বলছে, তুই কিসের কবি? সাধারণ, অতি সাধারণ তুই। যদি মানুষের জন্য নাই হবি, তবে কলম তুলে রাখ। শোকেসে রাখা ওই মেডেলগুলো সফলতা নয়, আসলে ওসব তোর ব্যর্থতার স্বীকৃতি। আসলে ওসব তোর ব্যর্থতার স্বীকৃতি। চমৎকার একটি কবিতা, কবি নিলয় চৌধুরী। অসাধারণ অনুভূতি। মানে কবিতার যে ভাষা, কবিতার যে শৈল্পিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি মুগ্ধের মতো পাঠ করলাম কবি নিলয় চৌধুরীর কবিতাটি। কি অসাধারণ দর্শন, কি চিন্তা তার আগামীর প্রজন্মের জন্য, আগামীর মানুষের জন্য, স্বাধীনতার জন্য, মায়ের ভাষার জন্য, মা মাটি মানুষের জন্য। কবি এখানেই তো সার্থক, যার কলমে উঠে আসে এমন সব শব্দ ভাণ্ডার, এমন সব শব্দ শৈলী, যেখানে মানুষের হৃদয়ে স্পর্শ করে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায় তার আকুলতা, তার ব্যাকুলতা, মানুষের জন্য, মানবতার জন্য, মা মাটি মানুষের জন্য। ধন্যবাদ কবি। এখন আমি আরেকটি কবিতায় ফিরে যাচ্ছি। আরেকটি কবিতা দুনিবার সাহিত্য পরিষদের একজন পরিচালকের, তার কবিতা আমি আমার কণ্ঠে ধরার চেষ্টা করছি। কবিতাটি লিখেছেন সুহাসী অপু। দৃষ্টিগহন। ধন্যবাদ সুচিত্রা চৌধুরী। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, শুভকামনা। আপনাকেও শুভকামনা। কবি মাহফুজা বিনা সাধারণ আবৃত্তি, ধন্যবাদ। মুজিবুর রহমান কবি, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি, ধন্যবাদ। মাহফুজা বিনা, অজিত বণিক, খুব ভালো লাগছে অনুষ্ঠান, প্রিয় কবির কণ্ঠে আবৃত্তি শুনে, ধন্যবাদ আপনাকে। সবাই থাকবেন, সবাই শুনবেন। নিলয় চৌধুরী, ধন্যবাদ, ধন্যবাদ এত সুন্দর করে আমার সৃষ্টি আপনার কণ্ঠে ধারণ করার জন্য। ধন্যবাদ কবি, অসাধারণ সৃষ্টি করেছেন। কৃষ্ণা আলপনা মণ্ডল, সুসন্ধ্যা কবি দিলরুবা বেগম, বাহ, আপনাকেও ধন্যবাদ। পাশে থাকবেন, আমি চেষ্টা করছি আপনাদের কবিতাগুলো কণ্ঠে ধারণ করার জন্য। এখন আমি যার কবিতাটি পাঠ করব, দৃষ্টিগহন। আমি একটু আবহ সঙ্গীত সেট করে নিচ্ছি। আমি একটু আবহ সঙ্গীত সেট করে নিলাম। এর মধ্যে অনেকেই সংযুক্ত হয়েছেন। কৃষ্ণ আলপনা মণ্ডল, শুভেচ্ছা, শুভকামনা কবি, আপনাকেও শুভকামনা, ধন্যবাদ। সংযুক্ত থাকবেন, শেয়ার করে দেবেন। আমি আসলে শেয়ার করতে পারছি না, তাহলে অনেককেই দেখাতে পারতাম লাইভটি। দুর্নিবার সাহিত্য পরিষদ আয়োজিত, সব পরিচালক মণ্ডলী এবং সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা। দৃষ্টিদহন, কবি সুহাসী। তোমাকে দেখার মতো চোখ নেই, হৃদয়ের তপ্ত প্রতীক্ষায় তবু চেয়ে থাকি। অনিমেষ পলক, শব্দভূক নয়, নিঃসৃত সংলাপ নয়, কিংবা আহত শব্দের কোনো প্রতিধ্বনিও নয়।
তুমি শুধুই তুমি। তোমাকে দেখার মতো চোখ নেই, তবু হৃদয়ের মহাসমুদ্রে সফেন তরঙ্গ, উত্তাল ভৈরবী কিংবা বর্ষা স্নাত মায়া মরীচিকার প্রচ্ছদ ভেঙে উদ্ভাসিত তোমার অবয়ব নিবিড় বাসনায় উন্মুখ। হয়তো আকাশ কুসুম কল্পনার সত্তা, নয়তো প্রেম তিয়াসা বুকে অনাবিল স্পন্দনে মোনালিসার মতো জেগে ওঠে হৃদয় আয়নায় শতাব্দীর প্রবল প্রেরণায়। দাঁড়িয়ে আছো বিশাল স্তুতি ফলকের মতো, তোমাকে দেখার মতো চোখ নেই, কেননা ওই এনাক্ষীর তীব্র দৃষ্টিতে আমার বড় ভয়। পিছে শুভ্র অন্তর বজ্রের তাপানলে যদি অঙ্গার হয়, বিভৎস প্রেরণা তখন আরো যন্ত্রণা দেবে আমাকে, কারণ আমি যে স্বপ্ন দেখি। তোমাকে দেখার মতো চোখ নেই, তুলনা দেয়ার ভাষা নেই। তুমি তুমি শুধুই তুমি, তুমি শুধুই তুমি, তুমি শুধুই তুমি। চমৎকার একটি প্রেমের কবিতা, অসাধারণ লিখেছেন। ধন্যবাদ কবিকে। এভাবেই সৃষ্টির মধ্যে প্রেম, ভালোবাসা, বিরহ, বেদনা, মানবতার কথা লিখে যাবেন। চমৎকার একটি কবিতা। ধন্যবাদ। ফজল আহমেদ রাজ, খুব ভালো লাগছে কবি আপনার উপস্থাপন, ধন্যবাদ। MH মানিক, দাদা আপনার অসাধারণ আবৃত্তি শুনলাম, হৃদয় দিয়ে অনুভব করলাম। আপনাকে ধন্যবাদ কবি, সংযুক্ত হয়েছেন। আপনাদের ভালোবাসায় আসলে এসে যাই মাঝে মাঝে। আমি একটি অনুষ্ঠান থেকে আসলে চলে এসেছি, যে আজকে লাইভ মিস করব না, কারণ আমি কি জবাব দেবো আজকে মিস হয়ে গেলে, এই জন্য ওখান থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো ভালো লাগছে, এই জন্য ধন্যবাদ। তো এখন আমি একটি গান গাওয়ার চেষ্টা করছি, কারণ শিমলি আপু বলেছিল যে দাদা দিয়ে একটি গান যেন হয়। তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের দু একটি গান আবৃত্তি আলোচনা, এভাবেই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত যাব। যদি নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হয়, নিলয় চৌধুরী ভীষণ সুন্দর আবহ সঙ্গীত, ধন্যবাদ। কবি নিলয় চৌধুরী, কৃষ্ণা আলপনা মণ্ডল, ধন্যবাদ। আসবেন কবি, বারবার আসবেন আমাদের মাঝে, ধন্যবাদ। অবশ্যই আসবো, আপনাদের ভালোবাসাই আমার আসলে আমার আজকের সাহিত্যের এই পর্যায়ে আমাকে নিয়ে এসেছে। আপনাদের ভালোবাসা না পেলে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না, এভাবে নিজেকে মেলে ধরতে পারতাম না, সৃষ্টির মাঝে ডুব দিতে পারতাম না। মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি সুচিত্রা জ্ঞান চৌধুরী, ধন্যবাদ কবি আপনাকে চমৎকার অনুপ্রেরণা, ভালোবাসা দেওয়ার জন্য। তো আমি একটি অরিজিৎ সিং এর একটি গান দেখি করতে পারি কিনা, ইনশাল্লাহ। তুই কে আমার ধন্যবাদ, সেট করে
কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনের আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। মনেরই কোলো কোল দিয়েছে প্রেমের মাসুল, চাউনিরা দেশে হারা তোর কাছে চাই সারা, আজ বারে বার কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। ভিড়েতে দাঁড়ায় একা তোর যদি না পাই দেখা, হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত হাজার বার। কি করে তোকে বলবো তুই কি আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কি আমার। অসংখ্য ধন্যবাদ। অনেকেই কমেন্ট করেছেন গানটি শোনার পর, আসলে কমেন্টগুলো উপরে চলে যাচ্ছে। আমি চেষ্টা করছি সবাইকে ই করতে। মাশাআল্লাহ, কৃষ্ণাপন মণ্ডল, ধন্যবাদ। শিমলি চৌধুরী মন ছুঁয়ে গেল, ধন্যবাদ কবি ভালো লাগার জন্য। ফাজিল আহমেদ রাজ, অপূর্ব ধন্যবাদ আপনাকে। আজিজা নাসরিন, বাহ দারুণ গান ধারাবাহিক, ধন্যবাদ। নিলয় চৌধুরী, বাহ দারুণ গান, ধন্যবাদ আপনাদের। নবনীতা শীল, খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বাহ চমৎকার গান শুনছি, ধন্যবাদ আপনাকে। সবাই, গীতা 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 আপু, অতুলনীয়, ধন্যবাদ কবি আপনাকে। শিমলি চৌধুরী, বাহ, ধন্যবাদ। নিলয় চৌধুরী, ও কি সুন্দর গান হচ্ছে, ধন্যবাদ কবি ভালো লাগার জন্য। কৃষ্ণ আলপনা মণ্ডল, অসাধারণ অসাধারণ কণ্ঠ কবি, ধন্যবাদ। শিমলি চৌধুরী বরাবরই রয়েছেন আমাদের সাথে। সুচিত্রা চৌধুরী, বাহ সুন্দর গান, অসাধারণ সুরেলা কণ্ঠ অভিভূত, ধন্যবাদ। কি অপূর্ব গান, ধন্যবাদ। কৃষ্ণাপন মণ্ডল, ধন্যবাদ, বাহ মন ভরে গেল দাদামণি, ধন্যবাদ। কবির সঙ্গীত কণ্ঠে, ধন্যবাদ। সুমিতা গোস্বামী দাস, অসাধারণ কণ্ঠ, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনার জন্য, ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা। গানের গলা যেমন ভীষণ সুন্দর, তেমনি
স্মার্ট কবিতার গলায় মেচ মানিক, ধন্যবাদ কবি। সবাই রয়েছেন আমাদের সাথে সংযুক্ত, দেখছেন। তো আমি আবার আরেকটি কবিতার মধ্যে ফিরে যাই, আবার পাশাপাশি গান গাওয়ার চেষ্টা করছি। আপনাদের সংযুক্তি ভীষণ ভালো লাগছে, অনেকেই রয়েছেন ইতিমধ্যে। অনেকের নাম বলছি, দেলোয়ার সোহান আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। দেলোয়ার সোহান ভাইয়া, তার একটি কবিতা দেখতে পাচ্ছি আমি। দেলোয়ার সোহান, দেখি স্ক্রিন থেকে অনেকের কবিতা আমি চেষ্টা করছি পড়ার জন্য, দু একটি যদি পারি আমি পড়ে দেব, আবার চেষ্টা করছি। আমি একটু আবসঙ্গে সেট করে নিচ্ছি যাতে ভালো লাগে শুনতে। কবি দেলোয়ার সোহান। মানুষ। হায়রে মানুষ, আছে কি হুঁশ মানুষের দুনিয়ায়? মানুষ হয়ে মানুষের রক্ত কেমনে চুষে খায়? মানুষ নামের আজব জাতি পাঠালে দুনিয়ায়, হারাম হালাল চিনতে কিতাব দিলে তুমি তাই। ভাইয়ে খাচ্ছে ভাইয়ের মাংস শকুন হয়ে সবে, গরিবের রক্ত চুষে খাচ্ছে জমিদার এইভাবে। অফিসের বস নবাব জাদা, মস্ত অফিসার অসহায় গরিব মানুষের উপর খবরদারি তার। রাজনীতিতে বড়ই পাকা, মিথ্যে কথা শুনিয়ে যত করছে ভুরি তাই। মানুষ এখন সত্যের পথে দেয় না কেহ হাঁক, প্রহর গুনি আসবে কবে সত্য পথের ডাক। সৃষ্টি থেকে শুরু আছে মানুষ হত্যা জানি, সবার উপর মানুষ সত্য এ কথাটাও মানি। চোর বাটপার প্রতারক দল করছে রাজত্ব, সৎ চরিত্রের মানুষেরা হচ্ছে অবদস্ত। দুহাত তুলে করি মোনাজাত, হে খোদা দয়াময়, সৎ পথের সন্ধানে মোরে রাখিও গো সদয়। চমৎকার একটি কবিতা লিখেছেন কবি দেলোয়ার সোহান, ধন্যবাদ কবিকে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, চমৎকার উপস্থাপন, ধন্যবাদ ভাই। কবিতাটি আপনার কণ্ঠে শুনতে পেলে ভালো লাগতো, ধন্যবাদ দেলোয়ার সোহান। অলরেডি আবৃত্তি করেছি আপনার কবিতাটি। সিমরি চৌধুরীর অসাধারণ কণ্ঠ, ধন্যবাদ কবি। আপনার অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মোহাম্মদ হুমায়ুন মোল্লা, খুব সুন্দর আবৃত্তি, ধন্যবাদ হুমায়ুন মোল্লা ভাই কবি। অসাধারণ। অজিত কুমার দত্ত, বাহ অসাধারণ। এবি সোহেল, অসাধারণ সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। উফকি আবৃত্তির কণ্ঠ, অরাট গলায় আবৃত্তি, প্রশংসা না করলেই নয়। সুমিতা গোস্বামী দাস, ধন্যবাদ দিদি। আপনার চমৎকার মন্তব্যে আমাকে অনেক দূর নিয়ে যাবে। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা, আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের কবিতা, আপনাদের সাথে কথা বলা, আলোচনা, সাহিত্য নিয়ে সামান্য আমার অনুভূতি ব্যক্ত, সবই আপনাদের ভালোবাসায় সম্ভব হয়েছে। তা না হলে হয়তো সম্ভব হতো না। তো আমি আরেকটি কবিতায় ফিরে যাচ্ছি। কবিতাটি আমি একটু আবসঙ্গীত সেট করে নিন। কবিতাটি লিখেছেন কবি শিমলি চৌধুরী। আমি তার একটি কবিতা আজকে আপনাদের সামনে কণ্ঠে ধারণ করব। দুনিবার সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি শিমলি চৌধুরী। সাহিত্যের একটি অনুভূতির নাম,
একটি প্রেরণার নাম, বর্ণমালার ভালোবাসার নাম কবি শিমলি চৌধুরী। মেঘ বরণে পাঠানো মেঘ নিলাম যতন করে, আমারও শহরও পাহাড়ে আবৃত। হঠাৎ বৃষ্টি আসলেও আসতে পারে, রুক্ষতার জ্বালা মিটবে আছে যত। দক্ষিণার তাণ্ডবে উঠছে ধুলোবালি, নিঃশ্বাসে বাধা দিচ্ছে বড় বেশি। অবিরাম ধারায় মুচবে ধরার কালি, সাধ্য কোথায় ফেরাবে লোকেশি। মাথার উপর কাঠ ফাঁটা রৌদ্রু, তৃষিত চাতক তাকিয়ে মেঘ পানে। খা খা মরুভূমি যেন দূর বহুদূর, পরিযায়ী মেঘিত শ্যামলী মানি। ভাগ্য করে জন্মেছে বালিকা মেয়ে, এর সাথে আর কি বা যায় আসে। অতিথি বরণে সাজাবে ভালা ডালা গিয়ে, শোকেও যে বালিকা হাসে। এই কবিতাটি কবি নজরুল স্কুলের স্টাফ রুম থেকে সে লিখেছেন। চমৎকার একটি কবিতা। ধন্যবাদ। কবি নাজনীন আক্তার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, খুব ভালো লাগলো। কবি মোহাম্মদ বজলুল করিম গানে গানে আড্ডার যিনি অসাধারণ সঞ্চালনা করে থাকেন, আমার একজন প্রিয় ভাই, প্রিয় উপস্থাপক কবি মোহাম্মদ বজলুল করিম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। দারুণ আয়োজন। ধন্যবাদ শিমলি চৌধুরী, তাদের কৃতজ্ঞতা এমন সুন্দর করে সম্মানিত করার জন্য ধন্যবাদ। জ্যোৎস্না পাল কবি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, অসাধারণ কণ্ঠের অসাধারণ ধন্যবাদ। ভালো লাগছে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের উপস্থিতিতে। কামাল মোল্লা কবি অলরেডি সংযুক্ত হয়েছেন, আমার একজন প্রিয় মানুষ। শিমলি দিদি ভাইয়ের অসাধারণ কবিতা, আপনার কণ্ঠে কি যে চমক লাগলো বলে বোঝাতে পারবো না। মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। সুমিতা গোস্বামী দাস অসাধারণ কমেন্ট করে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছেন। কবিতা পাঠ করার অতীব সুন্দর পরিমণ্ডলের আয়োজন, কণ্ঠধ্বনির সঙ্গে আবসঙ্গীত, দারুণ মাদকতামন। ধন্যবাদ কবি নিলয় চৌধুরী, নবলতাশীল। খুব ভালো লাগলো কবিতা পাঠ, মন ছুঁয়ে গেল। হ্যাঁ, শোকেও কি বালিকা হাসে? হ্যাঁ, শোকেও হাসে। মানুষ যখন শোকে পাথর হয়ে যায়, অত্যাচারে পাথর হয়ে যায়, নির্যাতনে পাথর হয়ে যায়, তখন পাগলের মতো মানুষ শোকে হাসে। শোকেও বালিকা হাসে। অত্যন্ত গভীর একটি লাইন জুড়ে দিয়েছেন কবি শিমলি চৌধুরী, যেখানে মানুষের দুঃখে কষ্টে, মানুষের নির্যাতনে, মানুষের হিংসায় যখন মানুষ কাতর হয়ে যায়, পাথর হয়ে যায়, মানুষ যখন জর্জরিত হয়, তখন মানুষ শোকে হাসে। ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন তুলে দিয়েছেন কবি শিমলি চৌধুরীর কবিতা থেকে। এবি সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জ্যোৎস্না পাল, ধন্যবাদ আপনাকে। অসাধারণ কণ্ঠ এবি সোহেল, ধন্যবাদ। মুগ্ধতা ছড়িয়ে পড়ল এবি সোহেল। আজিজা বেগম, অসাধারণ কবিতা পাঠ, ধন্যবাদ আপনাদের। আপনাদের ভালো লাগা আমার সার্থকতা, সার্থক। আমি একটি অনুষ্ঠানের জন্ম দিতে পারছি। আবার একটি গান দেখি আপনাদের জন্য করতে পারি কিনা। প্রতিটা বিষয়ই আনার চেষ্টা করছি আপনাদের কাছে। আমি সেট করছি মিউজিক।
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। আকাশের বুক চিরে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। আকাশের বুক চিরে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। সরোবরে যদি ফোটে রক্ত কমল, অনুভবে বুঝে নেব মান ভেঙেছ। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। রূপালি বিজলি যদি নীরব থাকে, কেঁদো না ভেব শুধু আমি তো আছি। রূপালি বিজলি যদি নীরব থাকে, কেঁদো না ভেব শুধু আমি তো আছি। স্বপ্ন লোকেতে যদি ময়ূরী ডাকে, বুঝে নিও আমি আছি কাছাকাছি। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। অসংখ্য ধন্যবাদ। অনেকেই অনেক কমেন্ট করেছেন গানের ফাঁকে ফাঁকে, আমি দেখেছি। তো সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই। আপনাদের ভালোবাসা আসলে আমাকে শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে এবং আমি সেই পথে হেঁটে যাচ্ছি। আজকে দুর্নিবার সাহিত্য পরিষদ আয়োজিত আজকের একক লাইভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও কৃতজ্ঞতা ভালোবাসা জ্ঞাপন করছি কবি শিমলি চৌধুরী, কবি নিলয় চৌধুরী সহ যারা এই গ্রুপটিতে পরিচালক মণ্ডলী রয়েছেন, যারা পরিচালনা করছেন, যারা পরিশ্রম মেধা দিয়ে এই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই এই মাত্র 3 মাসেই
1200 সম্মানিত কবি মেম্বারের সমন্বয়ে এইটি দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে দুর্নিবার দূর সমস্ত বাধাকে অতিক্রম করে। এই জন্য এই গ্রুপটির প্রতিষ্ঠাতা কবি নিলয় চৌধুরী এবং কবি শিমলি চৌধুরীকে আবার আন্তরিক ভালোবাসা জানাই। খুব ভালো লাগলো কবিতা পাঠ, মন ছুঁয়ে গেল। এবি সোহেল শোকেও কি, হ্যাঁ এটা একদম দুরন্ত চেতনা, আরেক নাম শিমলি চৌধুরী, হ্যাঁ ঠিক বলেছেন। অসাধারণ বিশ্লেষণ আপনার, বেশিরভাগ মানুষ ক্ষেত্রে মানুষ শোকেই হাসে। হ্যাঁ ধন্যবাদ সুমিতা গোস্বামী, আপনাকে ধন্যবাদ কবি। ওহ কি গান, যেমন গান তেমন আবৃত্তি, ধন্যবাদ সুমিতা গোস্বামী, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। নিলয় চৌধুরী গান নির্বাচন তারিফ করার মতো, ধন্যবাদ কবি। সুব্রত রয় কবি, ধন্যবাদ, আপনি সংযুক্ত থেকেছেন, কমেন্ট করছেন এবং ভালো লাগছে। নান্টু হোসেন দোস্ত, খুব সুন্দর, ধন্যবাদ বন্ধু সংযুক্ত হওয়ার জন্য, খুব খুশি হলাম। নিলয় চৌধুরী অনুষ্ঠান পরিকল্পনার জন্য আলাদা করে সাধুবাদ জানাই কবি, ধন্যবাদ আপনাকে। আসলে পরিকল্পনা কিছু না, আমি একটি অনুষ্ঠান থেকে এসেছি, ওই অনুষ্ঠানে আমি গেস্ট ছিলাম, আলোচক ছিলাম। দীর্ঘ আলোচনার পর তার সম্মাননা না নিয়েই চলে এসেছি যে আজকে যদি মিস করি তাহলে হয়তো মানে উত্তর দেওয়ার আর সুযোগ থাকবে না। তাই আমি ওখানে সম্মাননা না নিয়ে আমি চলে এসেছি, যে টাইম আমাকে মেনটেন করতে হবে সেই প্রেস ক্লাব থেকে। প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান শিশু কল্যাণ পরিষদের ছিল, কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু মাথার ভিতরে তো একটা পরিকল্পনা থাকেই। সেই পরিকল্পনা দিয়েই আলোচনা করি, বক্তৃতা দিই, উপস্থাপনা করি, কবিতা লিখি। সেখান থেকে আল্লাহই আমাকে সেই জায়গাগুলোতে হেল্প করেন। এই জন্য আমি আমার সৃষ্টিকর্তার প্রতি দারুণভাবে কৃতজ্ঞ জ্ঞাপন করছি। অনেক সুন্দর উপস্থান আবৃত্তি গান, আজকের লাইভ জমজমাট, ধন্যবাদ কবি সুব্রত রায়, এবি সোহেল। ড্রামটা আমি বাজাচ্ছি সোহেল ভাই আমার সাথে ড্রাম বাজাচ্ছেন, দারুণ একটি কমেন্ট করেছেন। আজিজা রাস্তিন, অসাধারণ কণ্ঠ, স্বাগতম কবিদাতা শিল্পী পদ্মার, ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। সুমিতা গোস্বামী দাস, গানে একেবারেই হারিয়ে গেলাম, ধন্যবাদ দিদি। রৌফ চৌধুরী এপি, চমৎকার আয়োজন, ধন্যবাদ, অনেক ভালো লাগলো বিদ্যুৎ ভাই। বিশ্বজিৎ কুমার ধর রতন, ধন্যবাদ, দাদাকে পাই আমার লাইভে, আসলে সবাইকে পাই, ভালো লাগে। ডক্টর গোলাম রহমান ভাই, আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ভাই, দারুণ লিখেন, তিনি সংযুক্ত রয়েছেন। কবি সংযুক্ত রয়েছেন, আমি কি হারিয়ে ফেলছি নাকি, সংযুক্ত রয়েছেন অনেকেই। শিমলি চৌধুরী, দুর্দান্ত অনুষ্ঠান উপভোগ করছি, ধন্যবাদ দিদি, আপনার ভালো লাগছে। শিমলি চৌধুরী, দুর্নিবার সমৃদ্ধ কবিকে পে, ধন্যবাদ, ভালো লাগছে সবাইকে। অনুষ্ঠানে সবাইকেই পাচ্ছি আমি। মোহাম্মদ আকরাম ভাই তো আছেনই, অসাধারণ উপস্থানে, মুগ্ধতা অপরিসীম, শুভকামনা অবিরত, সুপ্রিয়। হ্যাঁ মাহমুদ আপু আছেন পাশেই, আমি আরেক রুমেই লাইভ করছি, তো ও আবার বাচ্চা নিয়ে আছেন। তো সবাইকে আমাদের ভালোবাসা, আমাদের সবাই আমাদেরকে একটু ভালোবাসেন। তো আমি আবার আরেকটি কবিতায় ফিরে যাব এখন। অতুলনীয় আবৃত্তি, মুগ্ধতা অপরিসীম, মোহাম্মদ আকরাম, ধন্যবাদ। আজ আপনার বিদ্রোহী কবিতার আবৃত্তি শুনলাম, আমি অভিভূত হয়েছি। আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ ডক্টর গোলাম রহমান রাইট, আমি আসলে অনুষ্ঠানে হঠাৎ করেই যে কোনো জিনিস আসলে উপস্থাপন করতে পছন্দ করি। আমার কোনো পরিকল্পনা থাকে না, আমার মাথায় যেটা চলে আসে সেটাই করি। আজকে হঠাৎ মনে হলো আমি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই দূরদর্শিতা, সেই গভীরতা, সেই কাব্যের সৃষ্টির মধ্যে যে তার এই দেশ, এই জাতি, এই মা মাটি মানুষের জন্য যে তার চিন্তা চেতনা, অন্যায়ের বিরুদ্ধে তার যে দ্রোহ, তার যে বিদ্রোহী, সেই 1922 সালে তিনি যখন বিদ্রোহী কবিতা লিখেছিলেন, তখন সেই সময়ে সেই ইংরেজদের আমলেই বাংলা ভাষাভাষী কম ছিল, বাংলা ভাষাভাষী তো কোনো ওইভাবে পত্রিকা আসতো না, কিন্তু তার কবিতা যে পত্রিকায় ছেপেছিল 60,000 কপি সেদিন এই বিদ্রোহী কবিতাটি বিক্রি হয়, কপি বিক্রি হয়। তো আনবিলিভেবল, এমন একজন কবিকে নিয়ে আমি সামান্য আলোচনা করতে পেরেছি আজকে এই স্বপ্ন সাহিত্য চর্চা পরিষদে। আমাকে নিজের কাছেই ভালো লাগছে যে আমি ওভাবে আলোচনা করতে পেরেছি, আর আপনাদের ভালো লাগাটা আমার জন্য একটি অলংকার, একটা মূল্যবান আমার জন্য দোয়ার মতো। তো যাই হোক, ধন্যবাদ ডক্টর গোলাম রহমান রায়। আমি বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করেছিলাম, আপনি মনোযোগ দিয়ে শুনেছেন, আপনি অভিভূত হয়েছেন, আমার জন্য এটা অনেক বড় একটি পাওয়া।
আর রৌফ চৌধুরী এটি মন ছুঁয়ে গেল, ধন্যবাদ। অতুলনীয় প্রফেশনাল প্রিয় কবি ভাই সুচিত্র দেন চৌধুরী, ধন্যবাদ। মোহাম্মদ আকরাম রাব্বানী সরকার কবি আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, চমৎকার একজন কবি, অসাধারণ। তার ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা প্রিয় কবি, আপনাকেও কবি ধন্যবাদ। মোর্শেদ সারোয়ার জুয়েল, চমৎকার উচ্চারণ, ধন্যবাদ। মোজাম্মেল হুসেইন কবি এবং কবি মোর্শেদ সারোয়ার জুয়েল আমার একজন প্রিয় মানুষ, প্রিয় ভাই, যিনি সবসময়ই আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। তার আমি একটি কাব্যগ্রন্থেরও তার কাজ করেছি এবং তিনি আমাকে অত্যন্ত শ্রদ্ধার মানুষ হিসেবে মাথায় তুলে রাখেন। তাদের ভালোবাসা আসলে আমি অনেক সময় রিটার্ন দিতে পারি না, তবুও আমি মনে করি যে তারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যান। তো তাদের ভালোবাসা আমি সবসময় শ্রদ্ধা করি, এটুকু বলবো যে তাদের প্রতি আমার সেরকমই ভালোবাসা রয়েছে। তো আমি আর একটি কবিতার যাচ্ছি, কবিতাটি আমি একটু সেট করে নেই। কবিতাটি লিখেছেন দুর্নিবার সাহিত্য পরিষদেরই একজন সম্মানিত পরিচালক। আমি একটু নোট থেকে নিচ্ছি, মাঝে মাঝে একটু হয়, কারণ আবহ সঙ্গীত সেট করার জন্য আবার একরকম মোবাইলে যেতে হয়। এভাবেই আসলে আমরা অনুষ্ঠানগুলোকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এখন যার কবিতাটি পড়ছি, জবাদুল হক জাবেদ, শুদ্ধ মানুষ মিলে না। তো এটাও দুর্নিবার সাহিত্য পরিষদের একজন সম্মানিত পরিচালক, আমাকে শিমলি চৌধুরী কবি দিয়েছেন। আমি তার কবিতাটি চেষ্টা করছি কণ্ঠে ধারণ করার জন্য। শুদ্ধ মানুষ মিলে না, জবাদুল যাবে, অর্থমূলে সব মিলে ভবে, শুদ্ধ মানুষ মিলে না। অর্থের বাগে শুদ্ধ মানুষ ফুল রূপে কবু খেলে না। সতী সাধু বেশভূষাতে গায়ে বিশেষণ গয়না, অর্থের বাগে মধুর সুরের সবাই তোতা ময়না। ঘাটে মাঠে রাস্তাঘাটে ইমানি সুরতের আয়না, খুঁজতে গেলে নকল পণ্য মেড ইন জিঞ্জিরা চায় না। নামে কামে সতী সাধু ধুরন্ধর ধান্ধাবাজি, গোপনে অর্থের নীচ দাসত্ব, উপরে সত্যের কাজী। মিথ্যার উপর ভর করিয়া সত্যের ভিত হলে রচনা, কি তার শুভ ফল ধরিবে মিথ্যা দিয়ে যার সূচনা। সত্য পথের মাঝি তরি শূন্য বেয়ে যায়, অসৎ মাঝি অসৎ পণ্যে বোঝাই ছুটছে নাই। নিত্য নতুন বেশভূষাতে সত্যের ধোঁকাধারী, লক্ষ্য সবার ভোগ বিলাস সুখ অর্থবিত্ত কারিকারি। গর্বে জগৎকে ধোঁকা দেয় বড় চালাক বুদ্ধিমান, মূলত নিজ হস্তে কাটিল নিজে আপন কান। আর কতকাল ধোকার খেলা খেলবে ওরে মানুষ, সময় থাকতে সুমতি হও ফেরাও জ্ঞান হুঁশ। চমৎকার একটি কবিতা লিখেছেন, দারুণ অনুভূতির প্রকাশ, কবি জবাদুল হক জাবেদ। ধন্যবাদ একটি দারুণ সৃষ্টির জন্য কবিকে। এভাবেই লিখে যাবেন। অনেকেই কমেন্ট জমা হয়ে গেছে, আমি আবার একটু দেখে নিচ্ছি। শুভারায় শুভকামনা কবি, আপনাকেও অভিনন্দন, আপনি আমার লাইভে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ। জমজমাট লাইভ উপভোগ করছি শিমলি চৌধুরী কবি, ধন্যবাদ আপনাকে, আপনার চমৎকার একটি অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমাদের
একরাম ভাই একটি কবিতা দিয়েছেন। আমি তার কবিতাটি চেষ্টা করছি পড়ার। আমরা প্রায় লাইভের শেষ পর্যায়ে, তারপরেও আমি কিছুক্ষণ 10 মিনিটের মতো সময় আমরা আপনাদের সাথে থাকব। দেখি, মোহাম্মদ একরাম, আপনার কবিতাটি রাজনীতি আমায় মানায় না। কবি মোহাম্মদ একরাম হোসেন। আমি বড্ড সাদাসিধে মানুষ, রাজনীতির শব্দ বুঝি না। অভাব অনটন নিত্য সঙ্গী, ক্ষুধার রাজ্যে করি বসবাস। রাজনীতি কি আমায় মানায়? সর্বত্রে জুড়ে ক্ষমতার দাপট, অনাহারী মানুষের অভুক্ত পেট। কেউ কি রাখে কারো খোঁজ খবর? সর্বদা নিজ ফায়দা হাসিলে মহাব্যস্ত, অভিনয়ে মশগুল ভিন্ন চরিত্র রূপায়ণ। রাজনীতিতে কে আসে কে যায়, পাড়া মহল্লার যুবক বৃদ্ধের বুলিতে, চায়ের পেয়ালা চুমুতে দিতে উঠে ঝড়। নেতা নেত্রীর 14 পুরুষের চরিত্র কি হবে নিজ কর্ম পায়ে ঠেলে দিয়ে। কত মানুষ কত রং মাখে চরিত্রে, সাম্প্রদায়িক মুখোশের আড়ালে উঁকি ঝুঁকি দিয়ে যায় ধান্দাবাজির। অন্যের চরিত্রে কলঙ্কের তিলক এঁকে নিজেকে সাজায় দুধে ধোয়া তুলসী। আমি বড্ড বেশি অভাবী মানুষ, রাজনীতির রং কারিশমা বেমানা। আমরা সমালোচনায় বড্ড বেশি পটু, নিজের ফায়দা নিজে লুটপাট করে অন্যের চরিত্রে দোষ খুঁজে বেড়ায়। রূপের বাজারে চেনা মুখ অচেনা, রাজনীতির নামে অপশক্তির নোংরামি। সাধারণ দর্শক কাটে অতৃপ্তির ঢেকুর, স্বার্থ সিদ্ধি অর্জনে কেটে পড়ি অন্যদিকে। আসুন নোংরা মানসিকতা বর্জন করি, নোংরা মানসিকতা বর্জন করি। চমৎকার একটি কবিতা, অনেকগুলো মেসেজ রয়েছে, দারুণ লিখেছেন। মংলা বন্দর থেকে, বাগেরহাট খুলনা থেকে তিনি কবিতাটি উৎসর্গ করেছেন আমার সুপ্রিয় ভাগিনা মোহাম্মদ তারেক মাসুদ। ধন্যবাদ কবি রাম, ভালো লাগলো, দারুণ একটি কবিতা, জমজমা টাইপ উপভোগ করছি। ধন্যবাদ কবি শিমলি চৌধুরী, ধন্যবাদ, ভালো লাগছে, খুব সুন্দর কবিতা আবৃত্তি দুটোই। আজিজা নাসরিন, ধন্যবাদ। একরাম ভাই আমাদের সময়, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একজন মানুষ, আবৃত্তিতে অসাধারণ আবৃত্তি। রূপ চৌধুরী, কবিতা প্রাণ পায় আবৃত্তিতে, অসাধারণ আবৃত্তি। ধন্যবাদ প্রিয় ভাই রূপ চৌধুরী। মোশারফ সরওয়ার জুয়েল, প্রাণ ভরে উপভোগ করলাম, ধন্যবাদ। ফরিদ শিকদার, অসাধারণ পরিবেশনা। শিল্পী পোদ্দার, অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ। চমৎকার ভাই অনুষ্ঠান। ভাইয়া একটা কবিতা পাঠালাম, সবাই মিলে আবৃত্তি করবেন। আচ্ছা ঠিক আছে। কবি মোর্শেদ সারওয়ার জুয়েল একটি কবিতা রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করছি। আসলে আমি একটু করে নিচ্ছি। হ্যাঁ, মোর্শেদ সারওয়ার জুয়েল এই সময় একজন প্রতিভাবান কবি, চমৎকার লেখেন। তার একটি কবিতা আমি কণ্ঠে ধারণ করার চেষ্টা করছি। কবিতার শিরোনাম মায়ের আঁচল, মোর্শেদ সারওয়ার জুয়েল। মাকে দেখে শান্ত হয়ে যায় তপ্ত দৃষ্টি, সবুজের আঁচলে দামি হয়ে ওঠে নিস্তব্ধতা। মাঠের শেষেও মাঠ হাতছানি দেয়, অনাবিল প্রেম আর অবারিত সুখ
স্বাধীনতার শিখরে আনন্দ মিছিল সাজায়। আলোর মিছিলে শিশিরের উচ্ছ্বাস, মুক্ত আকাশ গানে হাত বাড়ায়। চেতনায় জেগে থাকে স্বপ্ন কথা, উষ্ণ যৌবনের দুর্দান্ত তাপ। অজস্র গল্পের নির্বাত রক্তিম শয্যায় উঁকি দেয় প্রিয়তমার অপলোক দৃষ্টি। মৃত্তিকার ললাট ছুঁই শপথের সংলাপ, শনশন বাতাসেও আওয়াজ তুলে রোদ বৃষ্টি শীতের উদার বুকে। চাঁদের জ্যোৎস্নার স্নান সেরে হেসে উঠে আমার স্বাধীনতার অলঙ্কৃত উদ্যান। মেঘের ছায়ার দরদ দিয়ে কাছে টানে বঙ্গজননীর হৈমন্তিক উন্মাদনা। কাশের দোলায় জীবন কথা বলে, সোনাফলা মাটির সুবাস ছুটে আসে। রূপালী ডানার অতিথি মায়ের আঁচল উদার ভালোবাসায় বুকে জড়িয়ে নে বিনা পরিচয়ে। স্বস্তির সঙ্গীতে মধুর বাণী আকুল হয়ে মায়ের ভালোবাসা খুঁজে। বসন্তের রাঙা প্রভাতে দেখি ফুলেদের হাসিতে আমার স্বাধীনতা। পাখিদের কুজন ভরা লগ্নে দেখি স্বাধীনতার জয়োৎসব, স্বাধীনতার জয়োৎসব, স্বাধীনতার জয়োৎসব। ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, চমৎকার একটি কবিতা। একদম শেষ সময় যুক্ত বিদ্যুৎ ভেড়া আবৃত্তির দারুণ এক ভক্ত আমি। ধন্যবাদ কবি ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম। আমার একজন প্রিয় মানুষ, আমার একজন প্রিয় ভাই, আমার একজন প্রিয়, যার কলমেও উঠে আসে চমৎকার এই সময়ের কবিতা। কবি ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম চমৎকার একটি কবিতা লিখেছেন কবি মোর্শেদ সারোয়ার জুয়েল। আমি তার কবিতাটি কণ্ঠে ধারণ করার চেষ্টা করেছি। সিদ্দিকুর রহমান খান বা বেশ চমৎকার আবৃত্তি। সবাই প্রিয় আপনার মধুবর কণ্ঠে আবৃত্তি করিয়েন। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটি কবিতা তো দিয়ে যাচ্ছে এবি সোহেল। তো এবি সোহেলের কবিতাটি করে আসলে অনেকেই দেখি সংযুক্ত রয়েছেন, যদিও আমাকে 1 ঘন্টার একটি সময় বেঁধে দিয়েছিল, তবু আমি শেষ পর্যায়ে শেষ নেওয়ার জন্য আমি চেষ্টায় আছি। আমি এবি সোহেলের কবিতাটি দেখি। যত বেশি নিজেকে চিনতে পারা। এবি সোহেল। মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে, ভিতর থেকে তত বেশি দূরে সরে যায়। অতিরিক্ত লোকজন ভালো লাগে না, অযথা মাতামাতি এড়িয়ে যায়। অপ্রয়োজনীয় কথাবার্তায় মন বসে না, বেশিক্ষণ কাউকে কাছে ঘেঁষতে দেয় না, বরং নিজেকে দূরে ঠেলে দেয়, কারোর সাথে মিশতে চায় না। একটা মুক্ত জেলখানার মতো হয়ে যায় দরজাবিহীন, দেয়ালবিহীন। ওরা এক মুক্ত জেলখানায় পড়ে রয়। সহজে পালিয়ে যেতে পারে, কিন্তু নিজেকে আটকে রাখে সেখানে। ওরা হুট হাট কারো সাথে কথা বলে না। যাদের সাথে কথা বলে সেখানে কথাই শেষ হয় না। আসলে ভেতরে ভেতরে ওরা নিজের সাথে এত বেশি বলে কথা, বাইরে তার খুব সামান্য প্রকাশ পায়। ওরা মাঝে মাঝে চলে যেতে চায় কোনো এক অচেনা শহরে, যেখানে কোনো পরিচিত মুখ নেই। সেখানে এই শহরে অনেক পরিচিত মুখ অপরিচিত সেজে ঘুরে বেড়ায়। ওরা
পায় না কোনো সুখ। ওরা নিজের খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করায়, অন্য কারোর সাথে সহজে মিশে যেতে পারে না, তাই একলা পড়ে রয়। কিন্তু একবার মিশে গেলে ওদের থেকে ভালো সঙ্গী পাওয়া দুষ্কর হয়। ওরা নানা বিষয় নিয়ে পারদর্শিতার সাথে আলোচনা করতে পারে। বাহ্যিক পৃথিবী ছাড়াও ওদের আলাদা একটা দুনিয়া থাকে, যেখানে খুব যত্নে সাজিয়ে রাখে। ওদের ভালোবাসা বিদ্যমান হয়, অসুস্থ কিংবা মানসিক রোগে আক্রান্ত নয়। ওদের সমস্তটা শুধু একটা বাঁধ দিয়ে আটকে রাখে। বাঁধে খুলে দিতে পারলে দূর দূরান্ত পর্যন্ত ভিজিয়ে দিতে পারে। তফাৎ এতটুকু, বাঁধ সবাই খুলতে পারে না। চমৎকার একটি কবিতা, ধন্যবাদ কবি সোহেলকে। তো আমার অনেকটা সময়, আমার একটি শেষ নিবেদন, আমি আরেকটি গানের মাধ্যমে আমরা বিদায় নিব। অনেকেই মোহাম্মদ আকরাম, আপনার কণ্ঠে আমার ক্ষুদ্র লেখা অসাধারণ আবৃত্তি, মুগ্ধতা অপরিসীম। সুপ্রিয় বন্ধু আমার, ধন্যবাদ আপনাকে। নিলয় চৌধুরী, এই সময়ে কবিদের প্রতি আমার বিশেষ দুর্বলতা, কারণ এরা সত্য বলতে ভয় পায় না। ধন্যবাদ কবি আমরশেদ সারোয়ার, অসাধারণ আবৃত্তি, চমৎকার কবিতা। ধন্যবাদ, আপনি দারুণ একটি কবিতা। ধন্যবাদ ভাইয়া। একটা গান, হ্যাঁ আমি আরেকটি চেষ্টা করছি। আমরা প্রায় শেষ পর্যায়ে, কারণ 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, তা এই জন্য অসাধারণ সুন্দর আবেগী কবিতা, তেমনি অসাধারণ যেমন কবিতা তেমন আবৃত্তি। ধন্যবাদ কবি নিলয় চৌধুরী, কবি শিমলি চৌধুরী, কবি মোহাম্মদ মাসুদ মিয়া সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই আমার মোহাম্মদ মাসুদ মিয়া, ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। নান্টো সাইন অসাধারণ। মোর্শেদ সারোয়ার জুয়েল দারুণ একটা লাইভ উপভোগ করছে। ধন্যবাদ কবি কায়ুম দাদা আমার সাথে সংযুক্ত হয়েছেন, চমৎকার লেখেন। কবি কায়ুম দাদা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। কবি এবি সোহেল, আমার লেখা কবিতা প্রাণ পেল। ধন্যবাদ সোহেল, কবি সোহেল আপনাকে ধন্যবাদ। রৌফ চৌধুরী, অনেকে কবিতা দিচ্ছে, জানি না, মানে আমি সময় আমার মাথায় তো আসলে, তো তারপর চেষ্টা করছি কাউকে এটা শেষ, তারপর একটি গান করে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে অনেকটা আগেই এসে গেছে, কিন্তু আপনাদের আসলে ঢুকলে এবং দেখছি সবাই আছে, সবাই বেশ ভালোভাবেই আছে, এই জন্য আমি একটু ভরসা পাচ্ছি যে যাক, আপনাদের ভালো লাগাটা আমি নষ্ট করতে চাই না। আমি এই কবিতাটি শেষ পর্যন্ত কণ্ঠে ধরছি। রৌফ চৌধুরী কবি, শেষ কোথায়। কিসের দাপট আর কিসের অহংকার, গোটা বিশ্ব আজ নীরব নিথর, নিয়ত ভারী হচ্ছে লাশের মিছিল। জানি না এর অবসান কোথায়, কিভাবে। সব কিছুর শেষ আছে, হয়তো হবেও একদিন। শান্ত পৃথিবী আবারও ফিরে পাবে প্রাণ। পাখিরা গাইবে, ব্যস্ততম সড়ক ভরে যাবে গাড়ি আর কর্মব্যস্ত মানুষের ভিড়ে। হয়তো সব কিছু একদিন ঠিকঠাক হবে, শুধু স্বজন হারা মানুষগুলো পাবে না ফিরে তাদের হারানো আপনজন। হয়তো সব কিছু একদিন ঠিকঠাক হবে, শুধু স্বজন হারা মানুষগুলো পাবে না ফিরে তাদের হারানো আপনজন। চমৎকার একটি কবিতা, দারুণ লিখেছেন। এই করোনাকালীন সময়ে আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি, এই পরিস্থিতি থেকে তিনি যেন আমাদেরকে মুক্তি দেন। আজকেও অনেক আক্রান্ত হয়েছে বাংলাদেশে, ৬,০০০-এর উপরে মারা গিয়েছে, প্রায় ৬০ জনের উপরে। তো দারুণভাবে আক্রান্ত হচ্ছে, নিদারুণ সময় কাটছে মানুষের। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব
তিনি যেন এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের কাজ, মানুষের সবকিছু যেন বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম, না খেয়ে মরার মতো উপক্রম আমরা পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি। সেই পৃথিবী যেন আমাদের গ্রহণ না করে আমাদের যেন সৃষ্টিকর্তা ফিরিয়ে দেন সেই আগের মতো সুন্দর সাবলীল জীবন। আমরা জীবনে সংগ্রাম করতে রাজি, কিন্তু সেই সুযোগটুক যেন আমরা পাই। এভাবে নয়, সব কিছু বন্ধ হয়ে যাবে, জীবন রোধ হয়ে যাবে, আমাদের চলা বলা এবং ইনকাম, অনেক নিরীহ মানুষের ইনকাম বন্ধ হয়ে যাবে। এটা যেন না হয়। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের প্রার্থনা কবুল করো। চমৎকার একটি কবিতা লিখেছেন। তার কবিতার উপলক্ষে কয়েকটি কথা বললাম। এখন আমার শেষ একটি নিবেদন, একটি মান্নাদের গান, খুব বিখ্যাত একটি মান্নাদের গান, যে গানটি ভালো লাগবে আশা রাখছি। আমার প্রিয় একজন শিল্পী, তার একটি গান আমি কণ্ঠে ধারণ করার চেষ্টা করছি। আমি মিউজিকটা সেট করে নিই, তারপর গানটি আমি ছাড়ছি। হয়তো ভালো লাগবে আপনাদের কাছে। এটাই আমার শেষ গান এবং দুনিবার সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নিলয় চৌধুরীকে আবার ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি শিমলি চৌধুরীকে আবার ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। এবং ভারত থেকে, কলকাতা থেকে তারা যেভাবে এই বাংলাদেশের আমাদেরকে আপন করে রেখেছেন, ভালোবাসা দেখিয়েছেন, ভালোবাসা দিচ্ছেন, মনে হয় যেন তারা আমাদের একদম বাড়ির কাছের মানুষ। আমার বাড়ির পাশ তিনি থাকেন, তারা থাকেন। কি যে আপন লাগে, কি যে ভালো লাগে, কি যে আত্মীয়র মতো মনে হয় না এত দূরে তারা বসবাস করছেন। তাদের ব্যবহারটাই এরকম, তাদের আন্তরিকতাই এরকম। এবং সবচেয়ে ভালো লাগে বর্ণমালার প্রতি তাদের অগাধ প্রেম, সেই প্রেম বর্ণমালা ভাষার প্রতি। সুবহানাল্লাহ, খুব ভালো লাগে তাদের আন্তরিকতা। ধন্যবাদ আমাকে এভাবে সম্মানিত করার জন্য। আমি শেষ আমার নিবেদন মান্নাদের একটি বিখ্যাত গান দিয়ে আজকের অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন। তবে গানটি অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত সুন্দর। শুনতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আমি সারা রাত শুধু জেগে কেঁদেছি, আমি সারা রাত শুধু জেগে কেঁদেছি। বুঝিনি এভাবে তুমি চলে যাবে, বুঝিনি এভাবে তুমি চলে যাবে। জানি না কি অপরাধ করেছি, আমি সারা রাত শুধু জেগে কেঁদেছি, আমি সারা রাত শুধু জেগে কেঁদেছি। পারিনি কিছুতে নিজেকে বোঝাতে, কি ভুলে সবই যে হলো হারাতে। পারিনি
রাতে তোমায় ফেরাতে ঢেকেছি এ আখি শূন্য দুহাতে। তবে কি ভুলেরই স্বর্গই যে গড়েছি, তবে কি ভুলেরই স্বর্গই যে গড়েছি, জানি না কি অপরাধ করেছি। আমি সারা রাত শুধু জেগে রয়েছি, আমি সারা রাত শুধু জেগে রয়েছি। জানি না কি পেলে তুমি এ খেলাতে, সুখেরই ছবিটি ছিঁড়ে ফেলাতে। জানি না তোমাকে আমি কি দিয়েছি, কি যে চেয়েছি। ধন্যবাদ সবাইকে। গানটি এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন সবাইকে। আবারও প্রীতি ও শুভেচ্ছা, আমার ভালোবাসা। এবং নান্টু হোসাইন এবং শিমলি চৌধুরী, এখনও কাইয়ুম দাদা, অনেক প্রতীক্ষায় থাকি শ্রদ্ধেয় বিদ্যুৎ ভাইয়ের সুমধুর কণ্ঠটি শোনার জন্য। অনেক অনেক ধন্যবাদ গুণীজন, সুন্দর একটা অনুষ্ঠান উপহার জন্য ধন্যবাদ আমার প্রিয় কাইয়ুম দাদা। গোবিন্দ মণ্ডল, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, ভালো থাকবেন। মোর্শেদ সারোয়ার জুয়েল, অসাধারণ ধন্যবাদ, ভালো থাকবেন। মণ্ডল, ভালো থাকবেন। নান্টু হোসাইন, অসাধারণ ধন্যবাদ। নিলয় চৌধুরী, অপূর্ব সুন্দর গান, কালজয়ী গান, আপনার কণ্ঠে বেশ ভালো লাগছে, ধন্যবাদ। কবি, অসাধারণ গাইছেন ভাইয়া, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আমাদের প্রিয় দুই কবি আজকে এই দুর্নিবার সাহিত্য পরিষদ পরিচালনা করছেন, কবি নিলয় চৌধুরী, কবি শিমলি চৌধুরী, সাথে রয়েছেন 28 জন তারুণ্যের প্রতীক, এবং তারা দারুণভাবে পরিশ্রম করে এই সংগঠনটিকে সামনে নিয়ে যাচ্ছেন। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা, আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা রইল, এবং এভাবেই আপনারা এগিয়ে যাবেন। অসম সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা আবার আপনার প্রতি ধন্যবাদ কবি শিমলি চৌধুরী। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।